ভাই ভারতীয় ক্রিকেটের আজ একটা লজ্জাজনক দিন, হতাশাজনক দিন। শ্রেয়স আর প্রথম অধিনায়কের দায়িত্ব নিয়ে টি-20 ক্রিকেটের দুটো সিরিজ হারলো, মানে এখনো পর্যন্ত 6টা ম্যাচ খেলা হয়ে গেছে, একটা ম্যাচও জিততে পারেনি। আর যদি বলি দীর্ঘ 12 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হারলো, 7 বছর পর দুটো কনজিকিউটিভ মানে পর সিরিজ হারলো টি-20-তে। এর আগে আমরা 2019 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে পরপর টি-20 সিরিজ হেরেছিলাম, তারপর এই প্রথম। আর এই দুটো সিরিজ, একটা তো আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। তো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এরকম একটা অবিশ্বাস্য পতন, তার কারণ হিসেবে আমরা কাকে বলতে পারি? আমরা বিসিসিআই কে দোষ দিতে পারি, যে কিনা আইপিএল এ বেশিরভাগ 90% পিচ ফ্ল্যাট উইকেট বানিয়ে ছোট বাউন্ডারি করে 4 ছক্কার একটা মানে উৎসব তৈরি করে দিয়েছে, যার কারণে ব্যাটিংদের মধ্যে একটা খারাপ অভ্যাস তৈরি হচ্ছে। আমরা আমাদের নির্বাচকদের দোষ দিতে পারি, যারা ভালো ভালো আমাদের মানে যোগ্য, যারা আন্তর্জাতিক খেলার যোগ্য, তাদের সাইড করে মানে ভুবনেশ্বর কুমার, কৃণাল পান্ডিয়া, রজত পাতিদার, রাশিকদার, এদের মতো প্লেয়ারদের সাইড করে দিয়ে মোহাম্মদ শামি মানে অযোগ্য তাদের পছন্দের প্লেয়ারকে নির্বাচন করে স্কোয়াডে রাখে। আরেকজন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক সূর্যাকে হাঁটি দিয়ে, যে টিমেও ছিল না, তাকে সরাসরি অধিনায়কের পদ দিয়ে দেওয়া সেই সব নির্বাচকদের। নাকি আমাদের কোচ ক্যাপ্টেন, যারা এখনো পর্যন্ত একটা প্রথম একাদশ কি হবে সেটা ভালো করে বাঁচতে পারছে না। কোনখানে ইংল্যান্ডের মতো পিচে প্রেসার খেলাবে না, 3জন স্পিনার নামাবে, সেটা তাদের এখনো পর্যন্ত ঠিক করতে পারে না। 4টা ম্যাচ খেলা হয়ে গেলো ভাই ইংল্যান্ডে, 2টো আয়ারল্যান্ডে। নাকি আমাদের দলের টপ অর্ডার এবং মিডল অর্ডার সমস্ত ব্যাটসম্যানদেরই ফ্লপ যাওয়াকে বলতে পারি। যদিও মিডল অর্ডারের শ্রেয়স আর ভালো পারফর্ম করছে, টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ, তাদের এই ব্যর্থতাকে আমরা দোষ দিতে পারি। নাকি সদ্য সুযোগ বা বৈভব সূর্যবংশীর উপর আমরা দোষ দিয়ে সেরে যেতে পারি, মানে যাকে আমরা এত খেলানোর জন্য বলেছি, যাকে সবাই মিলে দেখতে চেয়েছিল, সেও খেলেও ম্যাচ জেতাতে পারছে না, ভালো ইনিংস খেলতে পারছে না। ভাই যারা এই সবকিছু বাদ দিয়ে বৈভব সূর্যবংশীর উপর সমালোচনা করবে, ট্রোল করবে, তাদের চেয়ে বড় মূর্খ কেউ হতে পারে না, তাদের চেয়ে নিকৃষ্ট মনের মানসিকতা কারো নেই। তো যাই হোক, ভুল তো আছেই ভাই, কারো না কারো ভুল আছে। এরপর কে দায়টা নেবে সেটাই বিষয়, কেউ দায় নিতে চায় না ভাই। আমাদের ক্যাপ্টেনও কিন্তু কোনো দায় নিতে চাইছে না। ক্যাপ্টেন ভালো পারফর্ম করছে, কিন্তু সে ম্যাচের পর ম্যাচ হারের একটা করে কারণ দেখিয়ে দেয়। আগের ম্যাচে দ্বিতীয় টি-20তে রবি বিষ্ণয়ের দোষ দিয়েছিল, এখন আবার বলছে নাকি আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। এটা ট্রানজিশন পিরিয়ড কিসের? একই তো টিম চলছে ভাই, শুধু ক্যাপ্টেন নাই, হার্দিক পান্ডিয়া নাই, বুমরা নাই, বাকি তো একই টিম। এখানে ট্রানজিশনে গিয়েছে, আমরা শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছি। বাকি আমি সবই বললাম, বিসিসিআই, নির্বাচক, ক্যাপ্টেন, কোচ, আমাদের টপ অর্ডার ব্যাটিং এর নির্বাচকদের বেছে নেওয়া, আমাদের ফালতু বোলিং ইউনিট, অলরাউন্ডার জায়গায় হর্ষিত রানাকে খেলানো, শিবম দুবুকে হঠাৎ করে কোনো সময় তিলকের আগে পাঠিয়ে দেওয়া, ফলে ভাই আমাদের যা হওয়ার তাই হচ্ছে। আমরা আয়ারল্যান্ড সিরিজ হেরেছি প্রথমবারের মতো, আমরা ইংল্যান্ডের বিপক্ষে 12 বছর পর সিরিজ হারলাম। মানে হারগুলো হার নয় ভাই, এগুলো পুরোপুরি বেইজ্জত হচ্ছে। আমরা লাস্ট ম্যাচে মানে এর আগের ম্যাচে 76 রানে অল আউট হয়েছিলাম, এই ম্যাচটা তো 20 ওভার 158 রান তুলতে পেরেছি, যেটা আবার ইংল্যান্ড মাত্র 13 ওভার 5 বলে চেস করে নিয়েছে। মানে উদুম পিটেছে ভাই। যেখানে আমাদের ব্যাটসম্যানরা মানে এজ দিয়ে চলে যাচ্ছে, বাউন্স পিচে বাউন্স খেলতে পারছে না। আর আইপিএল এরাই উড়িয়েছে সবকে, কাউকে বাদ দেয়নি, বড় বড় বোলারদেরকে পিটিয়েছে, উড়িয়েছে। তো সেই জন্যই বলছি, এখানে কারো একাদোষ নয় ভাই, ক্যাপ্টেনের একাদোষ নয়, নির্বাচকের ভাই বিরাট বড় কিছু দোষ আছে ভাই। নিজেদের পছন্দ মতো ভাই দল নির্বাচন করে। আমাদের প্রধান কোচ গৌতম গম্ভীরও মানে কম কিছু নয় ভাই, তার যা মনে হয় সেটাই করে, তার দল হারুক আর জিতুক। বিসিসিআই আমাদের টি-20তে ডাউনফলের পিছনে একটু হলেও দায়ী ভাই। আর আমাদের ব্যাটিং বিভাগকেও দায়িত্ব নিতে হবে। এইভাবে মানে গা ছাড়া মনোভাব নিয়ে খেললে হয় না ভাই। আইপিএলে খেললেই শুধু হবে না, দেশের হয়েও দায়িত্ব নিতে হবে। তবে আমি এখন বৈভবকে কোনোভাবেই সমালোচনা করতে চাই না, তাকে দোষ দিতে কোনো মতেই চাই না। কারণ বৈভব সে তো এইমাত্র সুযোগ পেয়েছে, সে হয়তো চাপ নিতে পারেনি। এখন কি করে নিতে পারবে ভাই? তাকে আয়ারল্যান্ড সিরিজে সুযোগ না দিয়ে তাকে ইংল্যান্ডের সিরিজে সুযোগ দেওয়া হলো। তারপর এত মানুষের প্রত্যাশা, পুরো দুনিয়া ভরের মানুষের প্রত্যাশা। বাকি যারা অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার আছে তারা নিজেরাও কিছু করতে পারছে না। এই আগের ম্যাচে কেন শ্রেয়স আর কিন্তু মিডল অর্ডারে ভালো পারফরমেন্স করেছে ইংল্যান্ড সিরিজের 3টে ম্যাচেই আমরা দেখেছি, কিন্তু ক্যাপ্টেন্সি খুব বাজে ছিল তার, এটা মেনে নিতে হবে ভাই। মানে দল নির্বাচন মানে প্রথম একাদশ নির্বাচন ঠিকঠাক তার দ্বারাই হয়নি। সে বুঝতেই পারেনি কখন কোন প্লেয়ারকে নামানো দরকার। এছাড়া বোলিং এর ব্যবহার ঠিকঠাক করতে পারেনি ভাই। এগুলো সবই আমার মতামত। তোমাদের মতে ভারতের এই অবিশ্বাস্য ডাউনফলের কারণ অবশ্যই তোমরা জানাবে। আর পরবর্তী একটা ম্যাচ আছে, সেটা যদি না জিততে পারে ভাই, হোয়াইট ওয়াশ। এটাও আয়ারল্যান্ডও হোয়াইট ওয়াশ হয়েছে, এটাও হোয়াইট ওয়াশ হতে হবে। লজ্জা 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 ছাড়া আর কিছু নেই। হয়ে যাক, তোমাদের মতে আমাদের এই ডাউনফলের কারণ অবশ্যই জানিও। বিসিসিআই না নির্বাচক না কোচ ক্যাপ্টেন, নাকি আমাদের ভারতের টপ অর্ডার ব্যাটিং, নাকি ফালতু বোলিং ইউনিট? ভিডিওটা শেষ করার আগেই প্রতিবারের মতো তোমাদের কাছে আমার একটা আবেদন, অনুরোধ, আমার এই বং ক্রিকেট আড্ডা এই পেজটা ফলো করো, সমর্থন করো, সাপোর্ট করো এবং মোটিভেশন দাও। আরো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো।